দিন দিন অনলাইন কেনাকাটায় আগ্রহ বাড়ছে মানুষের। যাতায়াতের ঝুটঝামেলা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা এখন ডাল ভাত হয়ে গিয়েছে। আবার পণ্য কিনলেই শুধু হয় না, সেই পণ্যটি কেমন সেটা নিয়ে আবার ফিডব্যাকও দিতে হয়। অনেকেই তো আবার অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বিভিন্ন গ্রাহকের লেখা রিভিউ বা পর্যালোচনাকে গুরুত্ব দিয়ে থাকেন। পণ্য কেমন হবে সেটার একটা আনুমানিক ধারণা নিয়েই ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এই রিভিউ যারা দিচ্ছেন তাদেরও কিন্তু কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কিভাবে একটা ভালো ও কার্যকর রিভিউ লিখতে হবে তা নিয়ে একটু চিন্তা ভাবনা করা জরুরি। রিভিউ লেখার সময় নেতিবাচকতা তুলে ধরার আগে ইতিবাচকতাকে আগে প্রচার করুন। আগে ভালো কথা লিখলে খারাপ কথা লেখার সময় তার তিক্ততাও কমে আসবে। এতে আপনার রিভিউয়ের মর্যাদা বাড়বে। সেবা প্রদানকারীর কাছেও আপনার মতামত গ্রহণযোগ্য হবে ও অগ্রাধিকার পাবে। কোনো পরিষেবা নিতে গেলে কোনো ব্যক্তির ব্যবহার উপস্থাপনা আপনার কাছে ভালো নাই লাগতে পারে। ব্যক্তিকে দিয়ে সংশ্লিষ্ট পুরো প্রতিষ্ঠানকে বিচার করবেন না। আবার মেজাজ হারিয়ে রিভিউ সাইটে কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বসবেন না। অনলাইনে কিছু রিভিউ সাইট আপনাকে বেনামে সমালোচনা করার সুযোগ দেয়। আমরা অনেকেই বেনামে লেখার সুযোগ পেলে অনেক নেতিবাচকতাই তুলে ধরি, যা হয়তো নিজের নামে লিখতে হলে তুলে ধরতে চাই না। তাই সত্য কথাই লেখা উচিত। পণ্য খারাপ হলেও মার্জিতভাবে নেগেটিভ রিভিউ দেওয়া উচিত। আপনি যা দেখেননি শোনেননি রিভিউয়ে তা লিখতে যাবেন না। এমন ঘটনা লিখুন যা আপনার নিজের অভিজ্ঞতা। কোনোভাবেই অন্যের কাছ থেকে শোনা কথা রিভিউয়ে লিখতে যাবেন না। গ্রাহক হিসেবে আপনি যা আশা করছেন তা যদি পেয়ে থাকেন তাহলে রিভিউতে নেতিবাচক কথা লেখা থেকে বিরত থাকুন। সেবাদানকারী প্রতিষ্ঠান তার পণ্য বা সেবা প্রচারে বিজ্ঞাপনে যা যা বলেছে সেই কথাগুলো পালন করছে কিনা তা মিলিয়ে দেখুন। বিজ্ঞাপনের সাথে সার্ভিস না মিললে অবশ্যই নেতিবাচক রিভিউ দেবেন, তবে তা হতে হবে মার্জিত। আজে বাজে কথা লিখে ব্যক্তিহীনতার পরিচয় দেয়া কাম্য নয়। রিভিউ সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো জনবহুল সাইটে না লিখে সম্ভব হলে ইমেইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে লিখুন। আপনার মতামত সরাসরি মেসেজে বা ফোনে জানান। এভাবে আপনার বার্তাটিও পৌঁছালো, আবার প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হলো না। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।